আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি ছোলা মাখানো। ছোলাটাকে আমি প্রথমে আলু দিয়ে সেদ্ধ করেছি 1 ঘন্টার মতন। পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে শসা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এইখানে আমার লাগবে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়েছি তেঁতুলটাকে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখে তারপরে তেঁতুলের একটু রস আমি দিয়ে দিয়েছি। এখানে সব কিছু আমি একসাথে মিশিয়ে একটা রেসিপি তৈরি করেছি ছোলা মাখানো। এই ছোলা মাখানো খেতে অনেক মজা ও দুর্দান্ত হয়, অনেক ভালো লাগে খেতে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন তেঁতুলের টকটা দিয়ে দিব। সবাই চ্যানেলটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি তেঁতুলের রসটুকুও দিয়ে দিচ্ছি। এতে টক ঝাল লাগে, খেতে ভালো লাগে। সরিষার তেল আমি দিয়ে দিলাম। সরিষার তেল দিলে একটা সুন্দর একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে। এইভাবে আপনারা বাসায় সবাই ট্রাই করবেন ইনশাল্লাহ, দেখবেন কত সুন্দর খেতে হয়। আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি একটু শেষে বিট লবণ ব্যবহার করব। বিট লবণ দিলে একটু স্বাদটা অন্যরকম আসে, ভালো লাগে খেতে। সবাই একটু শেষে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে আমার ছোলা মাখানোটা। দেখেই মনে হচ্ছে জিভে পানি চলে আসতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।